দেবের চরণ যদি ধরে বলছে, গুরুদেব গুরুদেব কৃপা করুন কৃপা করুন। সদ্গুরু বাবাজি দেখছেন তার পায়ের কাছে এক ভক্ত পড়ে আছে। সদ্গুরু বাবাজি বলছে, হ্যাঁ রে, তোর নাম কি? ও পাগলা, ওঠ ওঠ ওঠ, তোর নাম কি রে? গুরুদেব, আমার নাম হচ্ছে অধম মাধব দাস। ও মাধব, হ্যাঁ বাবা, কৃষ্ণ নাম করিস তো? হ্যাঁ গুরুদেব করি। ও গুরুদেব, আপনার কাছে বহু আশা নিয়ে এসেছি। কি আশা বাবা? গুরুদেব গুরুদেব, আমাকে আপনি দীক্ষা দিন, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। ও গুরুদেব, আমাকে আপনি কৃপা করে দীক্ষা দিন না। ও এই কথা, দীক্ষা নিবি? ও বাবা শোন, দীক্ষা কি জানিস? বলে আগে দিয়ে খা, তারপরে হবে তোর দীক্ষা। বলছে বাবা আগে দিয়ে খেতে হবে, তুই কি দিয়ে খাস? বলছে গুরুদেব বুঝলাম না। বলছে শোন, ওই যে যা খাবি সেগুলো আগে দিয়ে পেতে হবে। মানে আগে দিয়ে পা, তারপরে হবে তোর দীক্ষা। বলছে যা খাচ্ছিস ওগুলো কি করতে হবে? আগে ভগবানকে দিতে হবে, তারপরে তোকে পেতে হবে। বলে পারবি? তাহলেই তোকে আমি দীক্ষা দেব। ওমা, আমরা যেগুলো যে খাবার দ্রব্য রয়েছে যেগুলো পাচ্ছি ওগুলো কি করছি? খাচ্ছি, ওগুলো খেয়ে নিচ্ছি। আর ভক্তরা কি করে? ভক্তরা খায়, ভক্তদের ভাষায় কি বলে? সেবা করে। কিন্তু শাস্ত্র বলছে যারা ভক্ত তারা সেবাও করে না, তারা পায়। তারা কি করে? পায়, প্রসাদ পায়। বলে প্রসাদ আর ভগবানের ভিতরে পার্থক্য নেই, দুটাই পাওয়া। ভগবানও পাওয়া আর প্রসাদও পাওয়া। তাই প্রসাদ পেতে হয়। আমরা কি বলি? প্রসাদ খাই। বলে ওটা বলতে নেই, বলতে হয় প্রসাদ পাই। কাউকে জিজ্ঞেস করছে প্রসাদ খেয়েছো? ওটা না, বলতে হয় প্রসাদ পেয়েছো। ওটা পাওয়া, ওটা কৃপা, তাই ওটা পাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়া। তো এবার গুরুদেব বলছে শোন বাবা, তুই যা খাস, হ্যাঁ, ওগুলো যেগুলো আগে খেতি ওগুলো এবার দিয়ে পা। হ্যাঁ, ওগুলো এবার ভগবানকে দিবি, দিয়ে তারপর প্রসাদ করে তারপরে তুই সেবা করবি। যদি পারিস তাহলেই তোকে আমি দীক্ষা দেব। এত তাড়াতাড়ি তো দীক্ষা দেব না, আগে দিয়ে পা, তারপরে হবে তোর দীক্ষা। আগে পেতে হবে। বাবারে বোঝে তো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে? আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, তো আমার একজন ভক্ত মা জননী আমার সাথে দেখা করতে এসেছে। তো অনেক গ্রামে, তো ওদের ওখানে তেমন কৃষ্ণ ভক্ত নেই বললেই চলে। ওরা এই পাওয়াটা জীবনে শোনেনি, ওরা জানে প্রসাদ খায়। আমাদের এক মাতাজি দেখা করতে এসেছে। ওরা কি করেছে, ও গ্রামের লোক তো তাকে ফল বানিয়ে সামনে দিয়েছে। এবারে যদি আপনারা কারো বাসায় যান, যদি কেউ আপনাদের ফল প্রসাদ দেয়, তো আপনারা কি নিজেই আগে সেবা করেন? ও গৃহস্থদেরকেও বলেন যে নেন আপনারাও পান। হ্যাঁ, তখন উনি তো ওই যে সেবাও করে বলেনি আর খানো বলেনি। আমাদের সেই মা বলছে, ও দিদি নেন আপনারাও প্রসাদ পান। ওই যে পান মানে খান, ওনরা ওটা বুঝতে পারছে না। তো আমাদের সেই মাতাজি বারবার বলছে, ও দিদি এই নেন প্রসাদ পান। তো ওনরা ওনার মুখের দিকে তাকিয়ে আছে। আর ওই আমাদের সেই মা জননী, সেও ওনাদের মুখে তাকিয়েছে। এতবার বলছি তারপরও প্রসাদ কেন নিচ্ছে না? ওরা বুঝতে পারছে না যে পান মানেই খান, খাওয়া। হ্যাঁ, আমাদের ভাষায় খাওয়া, ভক্তরা বলে প্রসাদ পান, আমরা বলি প্রসাদ খান। এবার কি করছে,
ও তার তো বুঝতেই পারছে না, তো অনেকক্ষণ এরকম হতে আছে। ওনারা বলছে ও মাতাজি নেন প্রসাদ পান, প্রসাদ পান। ওনারা সব ওনার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে, বরিশালের অঞ্চল তো, বরিশালের ভাষায় একজন বৃদ্ধ মা জননী ওখানে ছিল। সে বৃদ্ধ মা জননী কিছুক্ষণ পরে তিনি মুখ খুলেছেন। কি বলছে জানেন? বরিশালের ভাষায় বলছে, আরে মাতারি, ওগো বাড়ি এই মাতারি আইছে, এ কি নিত্য আইবে? হেই হইতে একবার পানের লই গেছি, একবার পান দিতে পারো না? ওই যে প্রসাদ পান, উনি মনে করেছে মনে হয় সে পান খেতে চাচ্ছে। তাই বলছে যে তোদের বাড়িতে এসেছে, আর কি আসবে, ওনারে এক ভাগ পান দে। তো এই হচ্ছে পানের অবস্থা। এবার গুরুদেব বলছে, বাবা যা, আগে দিয়ে পা, তারপরে দেব তোকে দীক্ষা। হ্যাঁ, আমরা মন্ত্র নিলাম, আর বাড়ি গিয়ে মন্ত্রের কোনো কাজই করলাম না। গুরুদেব মন্ত্র দিল, আর মন্ত্র স্মরণই করলাম না, গুরু বাক্য পালনই করলাম না। বলছে ওতে কোনো কাজ হবে না, পরীক্ষা দিতে হবে। পারবি? ভগবানকে দিয়ে সেবা করতে পারবি? মাধব বলে, গুরুদেব পারবো। গুরুদেব বলছে যা তাহলে বাড়ি ফিরে যা, গিয়ে প্রতিদিন যা রান্না করবি ভগবানকে দিবি, তারপরে তোরা প্রসাদ পাবি। যদি কৃষ্ণের সংসার করতে পারিস তাহলে আশিস দীক্ষা দেব। মাধব কি করেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, ওর সহধর্মিনীর নাম হচ্ছে সুনেত্রা। হ্যাঁ, ওটার নামই শুধু সুনেত্রা, আসলে কুনেত্রা। মনের ভিতরে কোনো কৃষ্ণ ভক্তি টক্তি নেই। আবার সামনে এসে বলছে, শোনো, আজ থেকে আর বাড়িতে কোনো আমিষ চলবে না। চোখ পা দিয়ে তাকাচ্ছে। কি বললে? বলছে হ্যাঁ, আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব। গুরুদেব বলছে আগে আমায় প্রসাদ বুঝি হতে হবে, তারপরে আমায় দীক্ষা দেবে। তাই আজ থেকে আমি আর ওসব আনবো না। স্ত্রী তো রাগে আগুন, ফেটে জেলেও যেতে পারে, কিন্তু কি করবে? স্বামী বলেছে ঠিক আছে, মাঝে মধ্যে কি একটু দুগ্ধ ঠুগ্ধ আনবে, ছানার রসা টসা খেতে পারবে। স্বামী বলছে ও ভগবানকে দিয়ে যা খাবে ওই এনে দেওয়া যাবে, ও একটা ব্যবস্থা হবে। এবার কি করেছে, আগের বাসন কুসন সব ত্যাগ করে ও একেবারে কৃষ্ণের সংসার, একেবারে যা রান্না করে ভগবানকে দেয়, ওরা পায়। তো এই মাধব, সুনেত্রা আর তার ঘরে ছিল দুটো ছেলে। এই মিলে চারজনার খুব সুখের সংসার বেশ যাচ্ছে। মাধবের কাজ কি? মাধব লোকের বাড়িতে কাজ করে। মাধব ছিল অত্যন্ত গরিব, লোকের বাড়িতে কাজ করে। তৎসময়ে এইরকম এখন যেমন চালের কেজি কয় টাকা? হ্যাঁ, 70 টাকা, এরকম 100 টাকা, তাই না? তো এরকম চালের কেজি, কিন্তু তাও মানুষ কিনে খেতে পারছে। কিন্তু এখানে যারা বৃদ্ধ রয়েছেন, বাবাজিরা রয়েছেন, এদের ছোট সময় দেখবে এই চালের অনেক মূল্য ছিল। তখন 1 কেজি চাল কিনতে অনেকের অনেকটা কিছু করতে হতো। ওই সময় মানুষ খুব দারিদ্র ছিল, দারিদ্র সীমার নিচে বাস করত। তো ওই মাধব লোকের বাড়িতে কাজ করত। সারাদিন কাজ করলে ওকে 1 সের ধান দিত। চালও না, কি দিত? 1 সের ধান। ওই 1 সের ধান দিয়ে ওদের 4 জনার সংসার চলতো। চিন্তা করেছে? আর এত কষ্ট করত। ওই 1 সের ধান আনলে বাড়িতে ওর বউ সেই 1 সের ধান ওই যেদিনকে আনতো সেদিনকেই সিদ্ধ করত। তারপরে ওই চুলোতে কড়াইতে নেড়ে নেড়ে সেগুলো শুকাতো। তারপরে হামুল দিস্তায় ভেঙে তারপরে চাল করে ভাত রান্না করত। কতটা কষ্টের, চিন্তা করেছে? এমনি ভাবে ওই সুনেত্রা তার সংসারটা পরিচালনা করে। খুব কঠিন, খুব কষ্ট করে সংসারটা পরিচালনা করে। তো বেশ এরকম ভাবে চলতে লাগলো। 4 জনার সংসার খুব ভালোই, প্রসাদ পাচ্ছে, খুব সুন্দর তাদের জীবন যাপন কেটে যাচ্ছে। অনেক দিন কেটে গেছে। মাধব বলছে অনেক দিন তো প্রসাদ পেয়েছি,
এবার যাই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষাটা নিয়ে আসি। গুরুদেব তো বলেছেন প্রসাদ পেলে তারপরে দীক্ষা দেবে, তাহলে এবার যাই। এবার গিয়ে গুরুদেবকে বলি, গুরুদেব আমায় অবশ্যই দীক্ষা দেবেন। মাধব কি করেছে, ও গুরুদেবের কাছে গিয়েছে। হ্যাঁ, দেখবেন প্রত্যেক গুরুদেবের সঙ্গে সঙ্গেই ওই দুই একজন থাকে। হ্যাঁ, কতক লোক থাকে না, দুই একজন। ও গুরুদেবের সঙ্গে দুজন থাকতো। একটার নাম হচ্ছে শ্যামল, আরেকটার নাম হচ্ছে কমল। কি নাম? শ্যামল। শ্যামল হচ্ছে ও গুরুদেবের ম্যানেজার, আর কমল হচ্ছে ও ক্যাশিয়ার, টাকা পয়সা সব জমা রাখে। এবার কি করেছে, ও শ্যামল কমল একটাই ম্যানেজার, আরেকটাই টাকা পয়সা সব গুড়ে গুড়ে জমা টমা রাখে। তো শ্যামল কমল ও দুটো হচ্ছে প্রচন্ড লোভী। হ্যাঁ, দেখবেন প্রত্যেক জায়গাতেই এইরকম দুই একটা লোভী থাকে। এরা টাকা ছাড়া আর কিছু বোঝে না। আর যারা বেশি দান ধ্যান করতে পারবে তাদের অনেক বড় সম্মান দেয়, আর যারা দান ধ্যান বেশি করতে পারে না তাদের কোনো সম্মান নেই। এবার কি করেছে, ও মাধব এসেছে দীক্ষা দিতে। গুরুদেব রয়েছে উপরে, দোতলায় রয়েছে গুরুদেব, শ্যামল কমল রয়েছে নিচে। তো মাধবকে দেখে বলছে, বেটা তুই কে? আবার মাধব বলছে, আমার নাম হচ্ছে অধম মাধব দাস। বাবা, ভালোই তো নাম। এখানে কি করতে এসেছিস? আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে এসেছি। আর শ্যামল কমল বলে, দীক্ষা নিতে এসেছিস? দীক্ষা নিতে হলে কি কি লাগে জানিস? একটা ধুতি, একটা উত্তরী, দক্ষিণা, 5 প্রকারের ফল, মিষ্টি। তুই কিছু এনেছিস? আর শ্যামল বলে, ও তো আমি কত বছরের, ও মাধব বলছে, ও তো আমি কত বছর চোখেই দেখিনি, আনবো কোথা দিয়ে? আমি লোকের বাড়ি কাজ করি, 1 সের ধান পাই, ও দিয়ে কোন রকমে চলে। তো কোথায় পাবো ধুতি, কোথায় পাবো উত্তরী, কোথায় পাবো দক্ষিণা, কোথায় পাবো মিষ্টি, আর কোথায় পাবো ফল? এবার শ্যামল কমল ওদের যত লোভী, লোভী দুটো বলছে, দেখ যদি গুরু দক্ষিণা না দিতে পারবি তাহলে তুই চলে যা, তোকে আবার গুরুদেব দীক্ষা দেবে না। এই জগৎটা এমন, যাদের অর্থ আছে তাদের সব আছে, আর যারা অর্থ নেই তাদের জগতে মূল্য নেই। কিন্তু সবার কাছে নয়। যারা সৎ মহৎ তারা সৎ এবং মহৎকেই মূল্য দেয়, তারা অর্থকে মূল্য দেয় না। শ্যামল কমল বলছে, মাধব যা যা যা, তোর মতো শিষ্য আমার গুরুদেবের লাগবে না, বছরে একটা দান করতে পারবে না, এসেছে দীক্ষা দিতে। ওই গুরুদেব উপরে থেকে দেখছে সব। গুরুদেবের তো অযাচিত করুণা। গুরুদেব বলছে, এই শ্যামল কমল থাম, ওকে উপরে পাঠা। শ্যামল কমল থমকে গেলেন, মাধবকে উপরে পাঠালো। কি হয়েছে মাধব? গুরুদেব, আপনি বলেছিলেন না যে আগে দিয়ে পা তারপরে হবে দীক্ষা, তাই আমি তো এখন প্রতিদিন ভগবানকে দিয়ে সেবা করছি, তাহলে আমি কি দীক্ষা পাবো না? মাধব ছিল খুব সহজ সরল, ওর মনের ভিতরে কোনো প্যাচ ঘটছিল না। ও গুরুদেব, আমি তো এখন প্রতিদিন ভগবানকে দিয়ে তারপরে সেবা করি, তাহলে আপনি কি এখন আমায় দীক্ষা দেবেন না? গুরুদেব বলছে, কে বলেছে দীক্ষা দেবে না? আমি তোকে দীক্ষা দেব বাবা, ভয় নেই। তাহলে যে ওরা বলল চাদর লাগবে, গামছা লাগবে, ধুতি লাগবে, ফল মিষ্টি দক্ষিণা, আমার কাছে তো নাই। গুরুদেব বলছে, চিন্তা করিস না বাবা, যা ওই পিছনে একটা হরতুকি গাছ আছে, ওখান থেকে একটা হরতুকি নিয়ে আয়। এই একটা হরতুকি তুই আমায় গুরু দক্ষিণা হিসাবে দিস, পারবি না? মাধব বলে, কি বলিনি, একটা আমি তো গাছে উঠতেও পারি, 1 বস্তা পেরে আনি। আর মনের ভিতরে কোনো প্যাচ গোছ নেই। মাধব কি করেছে, একটা হরতুকি নিয়ে এসেছে। গুরুদেব, এই যে হরতুকি এনেছি, এটা আমি দক্ষিণা দেব। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হলে কিন্তু কিছু দক্ষিণা দিয়েই নিতে হয়। আর বলছে, এই যে আমি হরতুকি এনেছি, এটা আপনার দক্ষিণা দেব।
গুরুদেব বলে এতেই আমি সন্তুষ্ট বাবা, আয়। এবার গুরুদেব কি করলো, ওর কর্ণমূলে বীজ মন্ত্র দিয়ে দিল। বলে মাধব, এই তোর কানে আমি যে মন্ত্র দিয়েছি, এই মন্ত্র কিন্তু প্রতিদিন জপ করবি। আমার যেই মাধবের কানে সদ্গুরুদেব মন্ত্র দিল, মাধবের দুই নয়ন থেকে অঝর ধারায় ঝরতে লাগলো। সদ্গুরুর কৃপা লাভ করেছে তো। মাধব কাঁদছে, গুরুদেব আপনি আমায় কৃপা করবেন যেন আপনার এই নাম আমি রক্ষা করতে পারি, আপনার দেয়া ইষ্ট মন্ত্র যেন আমি প্রতিদিন জপ করতে পারি, সন্ধ্যা যেন আমি আহ্নিক জপ করতে পারি। গুরুদেব সবাই কৃপা করবেন। গুরুদেব বলে ঠিক আছে মাধব, তুমি এবার যাও। মাধব যেই নিচে নেমেছে, ও শ্যামল কমল দাঁড়িয়ে রয়েছে। গুরু দক্ষিণা দিলি না, দীক্ষা তো নিলি, পালাবি কোথায়? এ শ্যামল কমল, এই নে, এই ঘরটা নে। আমার দেখবেন অনেক সম্প্রদায় রয়েছে যাদের দীক্ষার পরে যে মঙ্গল ঘট দেয়া হয় না, শ্রী গুরু সঙ্গ থেকে কি করতে হয়, প্রতিদিন নিজের খাবার আগে কমুষ্টি করে চাল রাখতে হয়, এক মুষ্টি করে চাল মঙ্গল ঘটে রাখতে হয়। কিসের জন্যে? গুরু সেবার জন্য। যারা সৎসঙ্গী রয়েছেন সকালবেলা জল পান করার আগেই কি করেন, ইষ্ট প্রীতি করেন, গুরুদেবের নামে কিছু না কিছু জমা করেন। বলে দুই সম্প্রদায়ের নয়, সবারই উচিত, সকল শিষ্যদের উচিত প্রতিদিন গুরুদেবের নামে কিছু না কিছু জমা করে রাখা। কারণ আপনাদের ওই জমা দিয়েই ভক্তদের সেবা হয় গুরুদেবের আশ্রমে। হ্যাঁ, এবার কি করেছে, ও শ্যাবল কবল বলছে এই মঙ্গল ঘট নে, এই মঙ্গল ঘটে প্রতিদিন এক মুঠো করে চাল রাখবি। এবার ও মনে মনে বলছে আমি চাল কোথায় পাবো, আমি পাই সারাদিনে 1 সের ধান, আমি চাল কোথায় পাবো? ও ঘরটা নিয়ে গুরুদেবকে ডাকছে, ও গুরুদেব এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন আবার একটা ঘট দিয়েছে, আমি চাল কোথায় পাবো? প্রত্যেকে রাখেন তো, সবাই মঙ্গল ঘটে গুরুদেবের জন্য রাখেন, রাখবেন, সবার রাখা একান্ত উচিত। হ্যাঁ, অনেকে কি করে যে সবাই ঘরের একজনে রাখে, বললে একজনেরা যে রাখবে তারই ফল হবে। প্রত্যেকেরই ওই একজনে চাল রাখুক, কিন্তু অন্যজনে একটা টাকা হলেও গুরুদেবের নামে প্রতিদিন জমা রাখতে হয়, এবং সেই টাকাটা গুরুদেবের বাৎসরিক অনুষ্ঠানে বা গুরু সেবার জন্য দান করতে হয়। যদি প্রতিদিন আপনারা 1 টাকা করে জমা করেন, দেখবেন 12 মাসে কতগুলো 1200 টাকা হয়ে গেল। প্রত্যেকে যদি এরকম 1200 টাকা করে এই অনুষ্ঠানে দেন, এরকম অনুষ্ঠান করতে কষ্ট হয় না। কিন্তু আমরা সবাই নিজেরা খাই, কিন্তু ভগবানের জন্য জমা রাখতে আমাদের মনে থাকে না। এবারও ঘট দিয়েছে, এই নে। মাধব গুরুদেবকে ডাকছে, গুরুদেব এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে মাধব, কি হয়েছে? গুরুদেব দেখেন আবার একটা ঘট ধরিয়ে দিয়েছে, বলে 1 মুঠো করে চাল রাখতে, আমি চাল পাবো কোথায়? গুরুদেব বলছে মাধব শোন, দীক্ষার পরে গুরু সেবার জন্য প্রতিদিন কিছু না কিছু জমা করতে হয়, সবাই করবে, যে যার গুরুদেবের উদ্দেশ্যে কিছু না কিছু জমা করবেন। সেই অর্থ দিয়ে গুরুদেবের উদ্দেশ্যে মহাশ্রম কিংবা ভাগবত পাঠ বা প্রতি বছর কিছু না কিছু খরচ করতে হয়, বা যেখানে সম্মিলিত প্রোগ্রাম হয় এখানে গুরু সেবার জন্য সেটা দিতে হয়। এবার গুরুদেব বলছে দেখ মাধব, দীক্ষার পরে গুরু সেবার জন্য কিছু না কিছু রাখতে হয়। শোন বাবা, তোর বেশি কিছু রাখতে হবে না, তুই কি করবি জানিস? প্রতিদিন এই ঘটের ভিতরে 1 মুঠো করে চাল রাখবি। সবাই মন দিয়ে শুনো জায়গাটা।
ও শিষ্য, আগেই বলেছি মাধবের মনে কোনো ঘোর প্যাস নেই। ও মাধব বলছে, গুরুদেব আমি এক মুঠো চাল রাখতে পারবো না। গুরুদেব বলে, কেন পারবি না কেন? গুরুদেব, আমি ওই সারাদিন কাজ করলে আমায় 1 সের ধান দেয়, ওই 1 সের ধান আমার বউ একদিনেই সেদ্ধ করে, শুকায়, ভাঙে, তারপরে ভাত রান্না করে আমরা খাই। ওই ভগবানকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাই। তো আমাদের 4 জনারই হয় না, তো আপনার নামে আবার 1 মুঠো রাখবো কি করে? ওর মনে কোনো প্যাচগোজ নেই। ও বলছে, গুরুদেব আমি পারবো না, ওই 1 মুঠো করে রাখার মতো সামর্থ্য আমার নাই। এবার গুরুদেব বলছে, ঠিক আছে, তোর চাল রাখতে হবে না। ও বাবা, ওই যে দেখবেন যখন ধান ভাঙে, হ্যাঁ, ওর সাথে কি কি থাকে? যখন ওই দেখেছেন ঢেকিতে ধান পাড়ায় বা চালের কলে ধান ভাঙে, কি কি থাকে ওর সাথে? চাল, খুদ, কুড়া আর তুষ। চিনেন সবাই? আপনারা তো শহরের, যারা গ্রামে আছে তারা জানে। এবার কি বলছে গুরুদেব? বলছে, শোন, চাল তো যখন রাখতে পারবি না, তাহলে একটা কাজ করিস বাবা, ওই যে খুদ হয়, চাল তো তোরা সেবা করিস, তাহলে তুই প্রতিদিন আমার জন্য মঙ্গল ঘটে 1 মুঠো করে খুদ রাখিস। মাধব বলছে, পারবো না, কাজ হবে না। গুরুদেব বলছে, কেন খুদ রাখতে পারবি না কেন? গুরুদেব, আমি লোকের বাড়িতে খেত খামারে কাজ করি, তো তাই খুব খিদে পায়, তাই আমার বউ সকালবেলা খুদ সিদ্ধ করে দেয়, আর ওই খুদ খেয়ে আমি কাজ করতে চাই। এবার ওই খুদই হয় 1 মুঠ, তাও যদি আপনার নামে রাখি তাহলে আমি সকালে খেয়ে যাব, আর যদি না খেয়ে কাজ করি আমার গায়ে তো শক্তি থাকবে না, ওরা কি আমায় কাজে নেবে? ও আমি পারবো না, খুদ রাখতে পারবো না। এবার গুরুদেব বলছে, ঠিক আছে, খুদ রাখতে হবে না। খুদের পরে কি হয়? খুদ ঝাললে পরে কি বের হয়? কুড়ো। হ্যাঁ, ওই যে কুড়ো গরুতে খায়, তাই না? বিক্রি করা যায়, হাঁস মুরগি গরুতে এরা খেয়ে নেয়। এবার গুরুদেব বলছে, ঠিক আছে, যখন খুদও রাখতে পারবি না, তাহলে 1 মুঠো করে কুড়া রাখতিস। হ্যাঁ, মাধব বলছে, ও পারবো না। গুরুদেব বলে, কুড়াও রাখতে পারবি না, কুড়া দিয়ে কি করিস? বলে, গুরুদেব কুড়া বাজারে বিক্রি করে যে 2-1 টাকা হয়, ও দিয়ে আমার বউ তেল সোনো পাউডার কিনে। একেই তো আমার বউ আমার উপরে রাগে, অগ্নি শর্মা, হ্যাঁ, আর এখন যদি তার কুড়াও নিয়ে আমি আপনাকে দেই, তাহলে আমায় আর ঘরে থাকতে দেবে না। এবার গুরুদেব বলছে, ঠিক আছে, তোকে কুড়াও দিতে হবে না। এবার কুড়ার পরে কি পাওয়া যায়? তুষ। চিনেন? তুষ কি গরু মুরগি ছাগল গরুতে কিছুতে খায়? তুষ দিয়ে কি করে? ওই যে আগুন রান্না করে, তাই না? আবার ওই যে গ্রামের মায়েরা তুষ আর গোবর দিয়ে মুঠা বানায়, ওদিকে রান্না করে, তুষ দিয়ে রান্না করে। এবার গুরুদেব বলছে, শোন, যখন কুড়াও দিতে পারবি না, কিছু না কিছু দিতেই হয়। যখন কুড়াও পারবি না, তাহলে 1 মুঠো তুষ দিস। বলছি, একেবারে খালি যাস না, কিছু না কিছু দে। হ্যাঁ, বুঝতে পারছেন? একেবারে কেউ খালি থাকবেন না, কিছু না কিছু গুরু সেবার জন্য রাখবেন, নইলে ভয়ঙ্কর বিপদ, গুরু অপরাধ হবে। কি অপরাধ? এক গুরু এই গুরু, আরেক গুরু মানে বড় গুরু অপরাধ, মানে বিশাল বড় অপরাধ। হ্যাঁ, এবার গুরুদেব বলছে, ঠিক আছে, কুড়া যখন দিতে পারবি না, 1 মুঠো তুষ দিস। ও 2 জন শ্যামল আর কমল, ওরা তো জ্বলছে, কোথা থেকে এসেছে এই শিষ্য, তুষ দেবে গুরুদেবকে। আর গুরুদেব বলে, 1 মুঠো তুষ দিস। এবার অমাধব, তুষ দিতে তো সমস্যা নেই, 1 মুঠো করে তুষ রাখিস, মঙ্গল ঘটে। মাধব বলছে, গুরুদেব তুষও দিতে পারবো না। গুরুদেব বলে, তুষ দিতে পারবি না কেন? তুষ দিয়ে আবার কি করিস? গুরুদেব, আমার তো কোনো জায়গা জমি নাই, ওই ঘরটুকু যতটুকুতে ওইটুকুই আমার জায়গা, তাই ওই যে রান্না করতে হলে তো কাঠকুটো লাগবে, আমার তো আর কাঠকুটো নেই। ওই আমার পাশের বাড়িতে যাদের গাছ আছে, তাদের পাতা এসে আমার চালে পড়ে, হ্যাঁ, আর সেই পাতা আর এই ধানের তুষ দিয়ে আমার বউ রান্না করে।
আপনাকে যদি তুষ দেই তাহলে আমার বউ রান্না করবে কি দিয়ে? ও তুষ আমি দিতে পারবো না। ও ফাও কথায় কাজ নাই, ও তুষ আমার কাজে লাগবা দিতে পারবো না। যদি থাকতো বেশি তাহলে দিতাম, অল্প একটু তুষ ও দিয়ে আমার বউ উনুনের চুলো জ্বালায় প্রতিদিন, ও দেওয়া যাবে না। তো গুরুদেব ওর নিষ্ঠা আর ওর সততা দেখে খুব সন্তুষ্ট হলেন। বলে শোন মাধব, এই গুরুদেবের জন্য কিছু না কিছু দিতে হয়। হ্যাঁ ঠিক আছে বাবা, তোর তুষও দিতে হবে না। বাবা তুষ দিয়ে কি করিস? কেন রান্না করি। বলে বাবা ও রান্না করলে তুষগুলো কি হয়? পুড়ে ছাই হয়ে যায়। আরে বাবা ছাই দিয়ে কি করিস? গুরুদেব এখন আর ছাই কোনো কাজে লাগে না। আগে আমার বউ ওই দুই একটা মাছ টাছ করতো, এখন তো আর মাছ টাছ কোটাকাটির সমস্যা নাই, আমরা এখন ভগবানকে দিয়ে ভাত পাই, তাই ও ছাই ফেলে দেয়। গুরুদেব বলে শোন, তাহলে কি করবি জানিস? প্রতিদিন আমার জন্য এক মুঠো করে ছাই যাবে, মঙ্গল ঘাটে এক মুঠো করে ছাই যাবে। কিন্তু শোন বাবা, একেবারে খালি রাখতে নেই, একেবারে খালি হাত করতে নেই, কিছু না কিছু তো দিতেই হবে। তাই যখন ওই চালও পারবে না, খুদও পারবে না, পুরাও পারবে না, তুষও পারবে না, বলে এক মুঠো করে ছাই রাখো, তবু রাখো, কেউ খালি হাতে যেও না, গুরু সেবায় কিছু না কিছু দাও। এবার ও মাধব বলছে গুরুদেব সবাই তো চাল ডাল দেবে, তা দিয়ে আপনার এখানে মহোৎসব হবে, কিন্তু আমি যে ছাই রাখবো, এই ছাই কি আপনার সেবায় লাগবে? গুরুদেব বলছে হ্যাঁ মাধব, তুই যদি ভক্তি ভরে প্রতিদিন আমার জন্য এক মুঠো করে ছাইও রাখিস, আমি কথা দিলাম তোর ওই ছাই গুরু গোবিন্দের সেবায় লাগবে লাগবে। আর বিনা মা প্রতিদিন এক মুঠো করে গুরু সেবার জন্য ছাই রাখতে। মাধব বলছে ঠিক আছে গুরুদেব, আমি রাখবো। মাধব গুরুদেবের কথা বিশ্বাস করলেন। গুরুদেব বললেন ভক্তি ভরে যদি ছাই রাখিস তাও গুরু গোবিন্দের সেবায় লাগবে। ওমা তাই আজকে মাধব কি করেছে, ওই মঙ্গল ঘটটা মাথায় নিয়ে যাচ্ছে। গুরুদেব ডাক দিয়েছে, দাঁড়া মাধব, তোর বাড়ি কি তুলসী গাছ আছে? গুরুদেব না তুলসী গাছ নেই। নেই, এই তুলসী বৃক্ষটা নেই, প্রতিদিন তুলসীতে জল দিবি, প্রতিদিন তুলসীতে ফুল দিবি, প্রতিদিন তুলসীতে ধূপ দীপ দেখাবি, প্রতিদিন দেখাবি। আর ভক্তি ভরে যখন কিছুই দিতে পারবি না, এক মুঠো করে ছাই দিস, তবুও গুরু সেবার জন্য কিছু জমা রাখিস। মাধব গুরুদেবের কথা বিশ্বাস করে দিলেন। আবার সনাতন গোস্বামী গুরু বন্দনায় বললেন, সত্য জ্ঞানে গুরু বাক্যং যাহার বিশ্বাস অবশ্যতা হার হয় ব্রজ ভূমে বাস। বলছে যে সত্য করে গুরুদেবের কথা বিশ্বাস করতে পারবে তার ব্রজভূমে বাস হবেই হবে। কালকের কথা মনে আছে? কি নাম ছিল সেই ভক্তের? ভুলে গেছেন এর ভিতরে? কি নাম? বনমালী। গুরুদেবের দেয়া সেই মালা যত্ন করে রেখেছে। আপনারা কি জানেন এই ভক্তের কালকের কথা বলেছি, এই বনমালী পাল আপনাদের এই মন্দিরেও এসেছিলেন, এখানে ঠাকুর বানাতেন তিনি, হ্যাঁ অনেক আগে। তো দেখুন বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসটা যেন হারিয়ে না যায়। তাই বলছি সত্য জ্ঞানী গুরু বাক্য যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। গুরুদেবের প্রতি কেউ বিশ্বাস হারাবেন না।
তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। শাস্ত্রী কি বলল? যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নেশ নাহি হয় অবসন্ন। বলছে যার প্রতি গুরুদেব প্রসন্ন হয় তার কোনো বিঘ্ন বাধা থাকে না, তার সমস্ত বিঘ্ন বাধা কেটে যায়। আজ কি করেছে ও মাধব, গুরুদেবের দেয়া সেই মঙ্গল ঘরটি নিয়ে বাড়িতে গেছে। আর বাড়িতে গিয়ে প্রতিদিন ওই এক মুঠোই বউ রান্না করে যেই সকালবেলা কুলোতে ছাই উঠায়, ও কি করে ওই এক মুঠো ছাই নিয়ে মঙ্গল ঘটে রাখে। মাধব মনে মনে বলছে, আরে গুরুদেব বলেছে ছাইও নাকি তার সেবায় লাগবে, তাহলে এক মুঠো দেবো কেন? এই সব ছাই গুরুদেবের সেবায় দিয়ে দেয়। ও রান্না করার পরে যত ছাই হয় ও সব মঙ্গল ঘটের ভিতরে রেখে দেয়। আমার 2 দিনের ভিতরে ওর মঙ্গল ঘট ভরে গেছে ছাইয়ে। এবার ও বলছে, ও বাবা মহা মুশকিল তো, এখন কি করি? বাজার থেকে 50 কেজির বস্তা কিনে এনেছি। এবার ওই 2 দিনের ভিতরে মঙ্গল ঘট ছাই ভরে যায়, আর ও ছাইগুলো সব বস্তা ভরে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। ক বছর? 1 বছরে ওর 50 বস্তা ছাই হয়েছে। কয় বস্তা ছাই? একেবারে 50 বস্তা, 50 কেজির 50 বস্তা ছাই। ও খুব সুন্দর করে ছাইগুলোকে বস্তায় ভরে একেবারে বেঁধে ঠেদে রেখে দিয়েছে। মাঘ মাসের 22 তারিখে গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হয়। হ্যাঁ, এবার ও চিঠি পাঠিয়ে দিয়েছে গুরুদেবের আশ্রম থেকে। গুরুদেবের আশ্রম থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে, শোনো শিষ্যরা, সারা বছর ধরে যে যা জমা করেছো সবাই গুরু সেবার জন্য নিয়ে আসবে। 20 তারিখের মধ্যে যে যা জমা করেছো সব নিয়ে গুরুদেবের আশ্রমে চলে আসবে। এবার এই প্রত্যেক শিষ্যই কিছু না কিছু জমা করেছে। কেউ 5 কেজি চাল হয়েছে, কেউ 10 কেজি, এইরকম এক একজনের এক একটা হয়েছে। কেউ 1 ব্যাগ চাল হয়েছে। যার সব থেকে বেশি হয়েছে তার 2 বস্তা চাল হয়েছে। এর বেশি 2 বস্তার বেশি আর কারো চাল ডাল হয়নি। তো সব শিষ্যরা সব কিছু নিয়ে গুরুবাড়িতে যাচ্ছে। কিন্তু মাধবের হয়েছে কয় বস্তা? সবাই তো 1 বস্তা 1 ব্যাগ চাল হয়েছে হাতে নিয়ে চলে যাচ্ছে। কারো 1 বস্তা চাল হয়েছে মাথায় নিয়ে যাচ্ছে, কারো এই অল্প কটা চাল হয়েছে আঁচলে করে নিয়ে যাচ্ছে। কিন্তু মাধবের হয়েছে কি হয়েছে? সবার হয়েছে চাল, ওর হয়েছে ছাই। এবার মাধব বলছে, এতগুলো ছাই এবার আমি কি করে নেব? হ্যাঁ, সবাই তো অল্প অল্প নিয়ে যাচ্ছে। ও বউয়ের কাছে গেছে, ও বউ তোমার সাথে আমার একটা কথা আছে। বউ বলছে, কি হয়েছে? আমার কি? নিরামিষ তো খাওয়াচ্ছ আমাকে, আবার কি হয়েছে? বলছে, শোনো তোমার নাকের কাটা আমায় দেবে? ও বউরা সোনা গয়না কিছু নাই, ওরা এত গরিব, সোনা গয়না কিছু নাই, আছে শুধু নাক ফুল। আর বউকে বলছে, তোমার নাক ফুলটা আমায় দেবে? বউ বলছে, আমার নাক ফুল দিয়ে কি হবে তোমার? বলছে, শোনো তোমার নাক ফুলটা দাও, এটা বন্ধক রেখে আমি কয়টা টাকা আনবো। কারণ আমার গুরু সেবার জন্য 50 বস্তা ছাই হয়েছে, তো 50 বস্তা আমি মাথায় করে নিতে পারবো না। ও দিয়ে 2টো নৌকো ভাড়া করবো, ও দিয়ে 2টো নৌকো ভাড়া করবো, আমার কাছে টাকা নেই। তাই তোমার নাক ফুলটা দাও, ওটা বন্ধক রাখবো। দেখুন ভক্ত কাকে বলে আর বিশ্বাস কাকে বলে। এবার কি করেছে, ওই বউ নাকের টাক খুলে দিয়েছে, স্বামীর শেষ চিহ্ন তাও খুলে দিয়েছে। মাধব ওটা বন্ধক রেখে ওই দিয়ে টাকা এনে সেই টাকা দিয়ে 2টা নৌকা ভাড়া করে আর নৌকার ভিতরে ছাইয়ের বস্তা উঠিয়েছে। কয় বস্তা? এবার সব শিষ্যরা যাচ্ছে আর মাধবও যাচ্ছে নৌকায় করে। হ্যাঁ,
নৌকায় করে মাধব যাচ্ছে। এবার ওই নৌকায় করে মাধব যাচ্ছে আর গুরুদেবকে ডাকছে, নিজেই নৌকা চালিয়ে 50 বস্তা ছাই নিয়ে যাচ্ছে গুরুদেবের আশ্রমে। বল যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, বল যায় গুরু। বল যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, বল যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, যায় গুরু। সায়নে স্বপ্নে বল শ্রী গুরুর যায়, তোমরা শয়নে স্বপ্নে বলো শ্রী গুরুর যায়, তোমরা নিশি জাগরণে বলো শ্রী গুরুর যায়, যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়, যায় গুরু যায় গুরু শ্রী গুরুর যায়। সবাই করতালি দিয়ে তোমরা হেলে দুলে বলো রে ভাই শ্রী গুরুর যায়, তোমরা হেলে দুলে বলো রে ভাই শ্রী গুরুর যায়। আবার প্রেমানন্দে বাদ্য তুলে বলো গুরুর জয়, আবার প্রেমানন্দে বাদ্য তুলে বলো গুরুর জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু। আমার মাধব নৌকায় করে যাচ্ছে আর গুরুদেবের গুণকীর্তন করছে। এইদিকে গুরুদেবের আশ্রমটা ছিল একটা নদীর পাড়ে। কিসের পাড়? নদীর পাড়। তৎসময় তার গাড়ি ঘোড়া ছিল না, সবাই নৌকায় করে আসতো ওই বিভিন্ন অঞ্চল থেকে। যেমন এক একটা শাখা আছে না, এই একটা শ্রীগুরুর সঙ্গে আজকের অনুষ্ঠান, এখানে কি যেন খেপুপাড়া শাখা, তাই না? না কলাপাড়া, কোনটা? খেপুপাড়ার শাখা। এইরকম এক একটা শাখা রয়েছে, সব শাখার গুরু ভাইরা একদিকে গিয়ে এক জায়গায় জমা হয়। তো সব শাখার গুরু ভাইরা যে যার মতো নিয়ে যাচ্ছে, তো মাধব নিয়ে যাচ্ছে। আর এইদিকে কি হয়েছে, ও শ্যামল কমল, ওই যেখানে নৌকা ঘাট দেয় সব গুরু ভাইরা সবকিছু আনে, ও শ্যামল কমল ওইখানে টেবিল পেতে বসেছে। হ্যাঁ, দেখে কার নৌকায় বেশি দান টান রয়েছে। যার নৌকায় বেশি দান ধ্যান দেখে, ও শ্যামল কমল তাদেরকে এমন ভালোবাসে রে। হ্যাঁ, যার দেখে চাউলের বস্তা 5টা এসেছে, তারে তাড়াতাড়ি ডেকে নিয়ে ভালো চেয়ারে বসায়, বসেন বসেন দাদা, মিষ্টি খান। হ্যাঁ, আর যারা ওই 1 ব্যাগ চাল এনেছে, তাদের সাথে কোনো কথাই নেই। এমন করা ঠিক? এমন করা ঠিক নয়। সবাই গুরু ভাই বোন, সবার সাথে সমান ব্যবহার করতে হয়। সবার অর্থনৈতিক অবস্থা এক হয় না। আবার অনেকগুলো আছে যাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাও ভগবানের সেবায় দিতে চায় না। তাদের কোটি কোটি টাকা, তারা 1 লক্ষ গুরুদেবের নামে দিলেও তাদের 1 বিন্দু কমবে না।
কিন্তু চাঁদা আনতে গেলে দেবেন 100 টাকা। এরকমও আবার একদল রয়েছে। এবার কি করে, ও শ্যামল কমল অত্যন্ত লোভ, ওই যাদের দেখে বড় বড় নৌকায় বসতা তাদেরকে তাড়াতাড়ি ওই চেয়ারে বসাইয়ে মিষ্টি খাওয়ায়। এবার ও নৌকায় করে কি আসলো, ভক্ত মাধব। মাধবের নৌকায় কয় বস্তা? শ্যামল কমল দূর থেকে বলে, দেখ রে শ্যামল, এই রকম ভক্ত এখন অব্দি একটা হয় না, 50 বস্তা আনছে। এবার শ্যামল কমল ভেবেছে 50 বস্তা চাল ডাল আছে, কিন্তু ওর ভিতরে কি আছে শ্যামল কমল তো জানে না। শ্যামল বলছে, কমল রে তুই এইখানে বস, তাড়াতাড়ি যাই আমি ভক্তরে উপরে নিয়ে আসি। ও শ্যামল গিয়ে কমলকে বলছে, তুই এখানে বস, আমি ভক্ত আনতে যাচ্ছি। আরে দাদা, আপনার মতো এইরকম দানবীর আর একজন, সবাই আনছে এক ব্যাগ আর আপনি আনছেন 50 বস্তা। হ্যাঁ, এবার কি করেছে, ওকে তাড়াতাড়ি ওই আগে যেজন বড় দান করেছে সে মিষ্টি খাচ্ছে এখনো চেয়ারে বসে। ও কমল বলছে, দাদা আপনি যদি একটু উঠছে ওই পাশে যাইতে খুব ভালো হতো, কারণ আমাগো আরেকজন বড় দাদা এসেছে তো অনেক দান ধ্যান করে মন্দিরে, ডোনার বড়, একটু আপনি ও পাশে বসেন। আগের জনকে সরিয়ে ও মাধবকে বসতে দিয়েছে। মাধব তো কিছুই বোঝে না। মাধব বলে, ব্যাপার কি, এত আদর যত্ন কিসের? এবার ওকে বসতে দিয়েছে, মাধব বসে পড়েছে। এবার শ্যামল বলছে, কমল তাড়াতাড়ি যাও, বড় বড় রসগোল্লা গুলো নিয়ে আসো। এবার মাধবকে কি করেছে, বড় বড় রসগোল্লা গুলো সেবা করতে দিয়েছে। মাধব কবে যে রসগোল্লা খেয়েছে ওর তা মনে নেই। মাধব মনে মনে বলছে, সর্বদাস ছাই দিলে এত আদর, চাল দিলে যেন কত কি পেতাম। হ্যাঁ, বলছে ছাই দিয়ে এত আদর যত্ন, যদি চাল রাখতাম তাহলে যেন কত কি পেতাম, আর যদি টাকা রাখতাম তাহলে তো আদরের শেষই থাকতো না। এবার মাধব কি করছে, ও মিষ্টি খাচ্ছে, বড় বড় রসগোল্লা সেবা করছে। এবারে ও শ্যামলটাই অত্যন্ত চালাক। এবার শ্যামল বলছে কি, কমল তুই এখানে দাদার সেবা যত্ন করে, আমি একটু দেখে আসি ও 50 বস্তায় আছে কি। আমার আর সহ্যের সে এখন আর ধরে রাখতে পারি না, আমি একটু যাই। ওই যে চাল বের করে, চালের দোকান এরকম একটা গুঁতো দিয়ে টান দেয়, চাল চলে আসে। ওগুলোর নাম কি কি বলে এখানে? ডোঙা। হ্যাঁ, ডোঙা বলে। এরকম চালের দোকানে রয়েছে না, সেউরি বলে, ডোঙা বলে না এক একজনে। হ্যাঁ, ওই যেটা হবে। তো কি করেছে, ও শ্যামল একটা ওই ডোঙা বা সেউরি এরকম একটা নিয়েছে, যেটা দিয়ে গুঁতো দিয়ে দেখতে বস্তার ভিতরে কি আছে। হ্যাঁ, এবার ও শ্যামল কি করেছে, ও ডোঙা নিয়ে গেছে নৌকায়। এবারে ওই খোঁচা দিয়ে দেখবে ওর ভিতরে কি মোচা আছে। এবারে দিয়েছে খোঁচা, কিন্তু বের হয়নি কোনো মোচা, বেরিয়েছে কি, যেটা খোঁচা দেয় সেটার ভিতরেই ছাই, যেটা খোঁচা দেয় সেটার ভিতরেই ছাই। এবার শ্যামল নৌকায় বলছে, ওরে কমল, ওরে আর একটা মিষ্টিও দিস না। আর মাধব তো ভালো মন্দ সেবা করেই চলেছে। এবার কমল মনে মনে ভাবছে, ওরে বাবা, শ্যামল দাদাই মনে হয় বুঝাতে চেয়েছে এ ভক্ত আরো উঁচু শ্রেণীর ভক্ত, রসগোল্লার থেকে বড়টা মনে হয় দিতে বলেছে। আমার রসগোল্লার থেকে দাম বেশি কিসের মিষ্টির দোকানে? রসমালাই। এবারে ও কমল বলছে, দাদা রসমালাই দেব, রসমালাই। এবার শ্যামল বলছে, ও নৌকায় বসে বলছে, ওরে ওরে কিচ্ছু দিস না, কিচ্ছু নয়, আমি আগে আইসা নেই। এবার ও কমল বলছে, দাদার আসতে দেরি হয়ে যাবে, তার থেকে 2টা সন্দেশ দেই, ছানার সন্দেশ খাক। হ্যাঁ, ও মাধব দাদা, আপনি এত দান করেছেন যে আমার দাদাই রসগোল্লা খেতে মানা করেছে, আপনি রসমালাই আর সন্দেশ খান। এবার মাধব কি করছে, মনের আনন্দে রসমালাই আর সন্দেশ খাচ্ছে। মাধব তো জানে না যে ওর কপালে আসছে কি নাচতে আছে।
শ্যামল এসে কি করেছে, রসমালাই সন্দেশ সব টেনে নিয়ে গেছে। হতচ্ছাড়া, রসমালাই খাওয়ার স্বাদ থাকছে না, গুরু সেবার জন্য ছাই এনেছিস বোদ্ধা বলে আর রসমালাই খাচ্ছে? হ্যাঁ, তোর মতো এমন কুলাঙ্গার শিষ্য আমি জীবনে দেখিনি। মাধব বলছে, দাদা আমার কোনো দোষ নাই, আমার গুরুদেব আমায় বলেছে তুই প্রতিদিন ছাই রাখবি। আমি ছাই রাখতে বলেছে, আমি তাই ছাই নিয়ে এসেছি, তাতে আমার কি? শ্যামল কমল বলছে, ছাই রাখতে বললি তুই ছাই রাখবি? হ্যাঁ, বলছে দেখো আবার রাখার মতো তো কিছু নাই, ছাই ছাড়া আমি কি রাখবো? এবার বলছে, দাঁড়া তোর শাস্তি হচ্ছে, ওকে ধর, ওর নৌকায় নিয়ে চল। মাধবকে ধরে ওর নৌকায় নিয়ে, ওই যে পাল থাকে না নৌকায় একটা খুঁটি, ওই পালের খুঁটির সাথে মাধবকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। শ্যামল বলছে, কমল ওকে এমন শক্ত করে বাঁধবি যেন নড়তেও না পারে, চড়তেও না পারে, বুঝবে কেমন জ্বালা। হ্যাঁ, গুরু সেবার জন্য ছাইয়া না, দাঁড়া তোর কেমন লাগে। মাঝ মাধবকে কি করছে, ওই শক্ত করে দড়ি দিয়ে বাঁধছে, এমন জোরে মাধবকে ওই দড়ি দিয়ে টান দিচ্ছে, ওরে গায়ে চাবুকের মতো দাগ পড়ে যাচ্ছে। আর মাধবকে যখন ওই দড়ি দিয়ে বাঁধে, টান দেয় জোরে করে, মাধব শ্রী গুরুর জয় বলে। যখন মাধবকে ওই দড়ি দিয়ে ওরা টান দেয়, মাধব জোর হাসতে বলে, শ্রী গুরুর জয়, শ্রী গুরুর জয়, শ্রী গুরুর জয়। আর যেই দড়ির বাঁধন লাগে, আর সেই ব্যথা দিয়ে গুরুদেবের অঙ্গে লাগে। মাধবের গায়ে বাঁধ দিয়েছে, আর সেই দাগ গিয়ে গুরুদেবের গায়ে পড়ছে। মাধব নয়ন জলে ভাসছে, হে গুরুদেব আপনি আমায় ছাই রাখতে বলেছেন, তাই তো আমি ছাই এনেছি। গুরুদেব আমি অন্য কিছু তো আনতে পারিনি, আমার তো সেই সামর্থ্য নাই। মাধব কাঁদছে, এইদিকে মাধব কাঁদছে নৌকায় বসে, অন্যদিকে গুরুদেবে কাঁদছে তার ঘরে বসে। কারণ শিষ্যের যদি কোনো ব্যথা লাগে, আগে বোঝে ওই গুরু, তার জন্য বলা হয়েছে শাস্ত্রে, গুরু প্রেম কল্পতরু। শিষ্যের যদি কোনো আঘাত লাগে, আগে বোঝে গুরু, তার জন্য শাস্ত্রে বলা হয়েছে গুরু প্রেম কল্পতরু। কালকের বিগত আলোচনায় আমরা দেখেছিলাম সেই বনমালী দাদা তার একমাত্র সন্তানকে হারাবে, গুরুদেব 5 বছর আগেই সেটা জেনে গেছিলেন। তাই 5 বছর আগেই তার জন্যে ফুলের মালার ব্যবস্থা করে রেখেছিলেন। আজ গুরুদেব কাঁদছে, শিষ্য নৌকায় বসে কাঁদছে, গুরু ওই ঘরের ভিতরে বসে কাঁদছে। শিষ্য যন্ত্রণায় কাঁদছে না, শিষ্য কেন কাঁদছে জানেন? ওই মাধব কাঁদছে, হে গুরুদেব আপনি আমায় বলেছিলেন ভক্তি ভরে জানবি, তাই আমার সেবায় লাগবে। কতজন কত কিছুই আনলো, সবার তাই আপনার সেবায় লাগলো, কিন্তু আমি যে ছাই এনেছি, আমার ছাই তো আপনার সেবায় লাগবে না। এই বলে মাধব ওই নৌকায় বসে কাঁদছে। আরে গুরুদেব ছটফট করছে ঘরের ভিতরে শিষ্যের যন্ত্রণা দেখে। সারা রাত্র মাধবকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মাধবের শরীরে যন্ত্রণা করছে, আর সেই শাস্তি গুরুদেবের ঘরে বসে উপভোগ করছে। গুরুদেবে ঘুমায় না, রাত্রবেলায় ছটফট ছটফট করে। ওমায় আমরা বুঝি না বৈষ্ণব ভক্তের গায়ে যখন জ্বালা হয় আমরা মনে করি ওর ব্যাধি।
ওটা ওনার ব্যাধি না, ওটা কোনো না কোনো ভক্তের ব্যাধি। আর সেই ব্যাধি অঙ্গে নিয়ে তারা রাত্র অবধি ওরকম জ্বালায় ছটফট ছটফট করে। আজ গুরুদেব জ্বালায় ছটফট করছে। শ্যামল কমল এসে বলে, গুরুদেব আপনি ঘুমাননি কেন? গুরুদেব বলছে, ওরে শ্যামল কমল, তোরা তো এখনো পিতা হস নাই। যদি পিতা হতি তাহলে বুঝতি পিতা হওয়ার কি যন্ত্রণা। বলে যে গুরু হয় সেই জানে কি যন্ত্রণা। শিষ্যের সমস্ত পাপ তাপ রোগ যারা সব গুরুকে গ্রহণ করতে হয়। এবার কি করেছে গুরুদেব? গুরুদেব যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আর ওই শিষ্যের কাছে কোন সময় যাবে তার জন্য ছটফট ছটফট করছে গুরুদেব। কিন্তু শ্যামল কমল ও গুরুদেবকে যেতে দেয় না, দুজনে গেটের দ্বারে দাঁড়িয়ে রয়েছে। আরে গুরুদেব শিষ্যের কাছে কিভাবে যাবে তার জন্য তার মুখটা ফেটে যাচ্ছে। কারণ প্রত্যেক গুরুর কাছে তার সমস্ত শিষ্যই সমান। আজ কি করেছে ও গুরুদেব? ছটফট ছটফট করতে করতে রাত্রি প্রায় শেষ হয়ে গেছে। গুরুদেব স্নান করতে যাবে ব্রহ্ম মুহূর্তে। তো গুরুদেব কি করে শিষ্যের কাছে যাবে তার জন্য পথ খুঁজছে। আর ওইদিকে শিষ্য কাঁদছে, গুরুদেব আমি যে আপনার জন্য ছাই আনলাম, এই ছাই কি আপনার সেবায় লাগবে না? আজ গুরুদেব কি করেছে? আগের দিনের মানুষরা ছাই দিয়ে দাঁত মাজতো না, ওই বোতলে ভরে ছাই রেখে দিত। আজ গুরুদেব যে ছাই দিয়ে দাঁত মাজতো, গুরুদেব মায়া বলে সেই ছাইয়ের বোতলটা সরিয়ে রেখেছে। ওই শেষ রাত্রে বলছে, ওরে শ্যামল কমল আমি তো এখন স্নান করব, স্নান করার আগে দাঁত মাজবো, আমার ছাইয়ের বোতলটা এনে দে। শ্যামল কমল ছাইয়ের বোতল খোঁজে, দেখে কোথাও ছাইয়ের বোতল নাই। ও তো গুরুদেব সরিয়ে রেখেছে। এই জগতে গুরুদেব যা সরিয়ে রাখে তা কি আর পাওয়া যায়? ও শ্যামল কমল ছাইয়ের বোতল খুঁজছে, আর পাচ্ছে না। ছাইয়ের বোতল আর পাচ্ছে না। গুরুদেব বলছে, ওরে শ্যামল কমল তোরা জানিস না, এই জগতে গুরু যা সরায় তা কি আর শিষ্য কোনদিন পায়? ওই শ্যামল কমল ছাইয়ের বোতল সরিয়ে রেখেছে, শ্যামল কমল ছাইয়ের বোতল খুঁজতেছে। আরে গুরুদেব পিছনের দরজা দিয়ে রওনা দিয়েছে ওই ভক্তকে তার শিষ্যকে দর্শন করবার জন্য। গুরুদেব আজ ছুটছে, ওরে মাধব মাধব আমি আসছি আসছি বাবা, দাঁড়া দাঁড়া আমি আসতেছি। মাধব কাঁদছে, গুরুদেব কখনো তুমি আসবে? আরে কখন আমায় এই বন্ধন থেকে মুক্ত করবে? আজ গুরুদেব আসলো। মাধব তুই কোন নৌকায় আছিস বাপ? একবার সারা দে। ওই নৌকার পিছনে তো মাধবকে বেঁধে রেখেছে। মাধব ডাকছে, ও গুরুদেব আমি এই নৌকায় আছি, আমাকে এই নৌকা থেকে পার করে নিন। গুরুদেব একবার কৃপা করে আপনার চরণ দর্শন দিন। এই জায়গায় যত ভক্ত এসেছে সবাই আপনার চরণ পেল, আমি হচ্ছে সেই অধম যে গুরুদেবের চরণটাও দর্শন করতে পারলাম না। মাধব ডাকছিল, কোথায় আছো শ্রী গুরুদেব, আসো না দেখা দাও দেখা দাও তোমার রাঙা ছড়ো। গুরু দাও
তোমার রাঙা চরণ আমি লইলাম শরণ, দেও চরণ লইলাম শরণ, দেও চরণ। কোথায় আছো শ্রী গুরুদেব, দেও দর্শন, দেও দর্শন। ও মাধব, আর কাঁদিস না, আর কাঁদিস না বাবা, আমি এসেছি। মাধবকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে পিছনে ফিরে। মাধব গুরুদেবের শ্রীমূর্তি দর্শন করছে আর নয়ন জলে ভাসছে। মাধব গুরুদেবের শ্রীমূর্তি দর্শন করছে আর নয়ন জলে ভাসছে। গুরুদেব আপনি এসেছেন, গুরুদেব, ও গুরুদেব আপনি এসেছেন। হ্যাঁ রে মাধব, আমি এসেছি। ও মাধব, তুই কাঁদছিস কেন? তোর কিসের কষ্ট? বাবা, মাধব একবারও বলছে না যে তার গুরু ভাইরা তাকে বেঁধে রেখেছে তার জন্য তার কষ্ট। মাধব বলছে, গুরুদেব আপনি ভাববেন না যে ওরা আমায় বেঁধে রেখেছে তার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার তার জন্য না কষ্ট হচ্ছে না। আমার কেন কষ্ট হচ্ছে জানেন গুরুদেব? আমি যে আপনার জন্য একটি বছর ধরে তিল তিল করে এই ছাই জমিয়ে রেখেছি, এই ছাই কি আপনার সেবায় লাগবে না গুরুদেব? গুরুদেব বলে, কে বলেছে লাগবে না মাধব? আমি ভক্তের সেবা নেওয়ার জন্যই তো এসেছি। ও মাধব, মাধব রে, জানিস আজ সকাল থেকে না আবার ঘরের ছাইয়ের বোতলটা খুঁজে পাচ্ছি না। দেখুন গুরুদেব কেমন প্রেমকল্প তরু। বলছে আজ সকাল থেকে আবার ঘরের ছাইয়ের বোতলটা খুঁজে পাচ্ছি না। তোর কাছে কি একটু ছাই হবে যে ছাই দিয়ে আমি দাঁত মাজব? মাধব বলছে, গুরুদেব আমি তো আপনার জন্য 50 বস্তা ছাই নিয়ে এসেছি। আমার তো নেয়ার মতো আনার মতো আর কিচ্ছু নাই। আমি তো 50 বস্তা ছাই এনেছি। গুরুদেব বলে, মাধব তাহলে ওখান থেকে একটু ছাই দে না ভাই, আমি একটু ওই ছাই দিয়ে দাঁত মাজবো। বলতে পারছে না, ওর হাত দুটো বাঁধা। গুরুদেব বলছে, কিরে দে। গুরুদেব কি করে দেব? আরে একবার হাত দুটো তোল, তুললেই তো দিতে পারবি। পদকর্তা পদ দিয়ে বললেন, এই জগতে আমাদের সকলের হাতই সংসারের বাঁধনে বাঁধা। বলে একবার যদি গুরুদেবের নামে নিতাই গৌর হরি বল বলে দুটি বাঁধ তুলতে পারো, তাহলে তোমরা মাধবের হাত দুটো বাঁধা। আজ শ্রী গুরুর জয় বলে যেই না মাধব হাত তুলেছে, মাধবের হাতের ওই শক্ত বাঁধন খুলে গেছে। মাধবের হাতের ওই শক্ত বাঁধন খুলে গেছে। মাধব বলছে, গুরুদেব এ যে বাঁধন খুলে গেল। গুরুদেব বলছে, মাধব আর দেরি করিস না, সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি আমায় একটু ছাই দে, আমি দাঁত মাজবো, তাড়াতাড়ি দে। মাধব কি করেছে, বা ওই বস্তা থেকে ছাই এনে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব ছাই দিয়ে দাঁত মাজছে। গুরুদেব বলছে, মাধব তোর কি কিছু লাগবে? তোর কিছু লাগলে বল, তোর কি কিছু চাই মাধব?
মাধব বলছে, হ্যাঁ গুরুদেব, আমার একটা জিনিস চাই গুরুদেব। গুরুদেব বলছে, বল কি চাই? মাধব গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব দেখুন, আজ ভক্তের সেবা গুরুদেব গ্রহণ করলো, আর অন্য কত কেউ কত কি এনেছে, গুরুদেব তা গ্রহণ করেছে কিনা সন্দেহ, কিন্তু ভক্তের আনা ছাই দিয়ে গুরুদেব আজ দাঁত মাজলো, সাক্ষাৎ সেবা করলো। গুরুদেব বলে, মাধব তোর কি কিছু লাগবে? মাধব বলে, হ্যাঁ গুরুদেব, আমার একটা জিনিস লাগবে। কি লাগবে রে? মাধব কেঁদে কেঁদে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আবার কি লাগবে জানে? যেন গুরু সেবা লাগতে পারি, গুরুর সেবা গুরু সেবা লাগতে পারি, গুরুর সেবা বলিয়ার কিছু চাই না আমি, গুরুর সেবা লাগতে পারি। গুরু সেবা লাগতে পারি, গুরুর আর কিছু চাই না আমি, গুরুর সেবা লাগতে পারি। চরণ ধরে থাকতে পারি, চরণ বলিয়ার কিছু চাই না আমি, যেন চরণ ধরে থাকতে পারি, আর কিছু চাই না আমি, তোমায় চরণ ছাড়া কইর না গো চরণ, তোমায় চরণ ছাড়া কইর না গো চরণ, বলি শোনো শোনো, আরে অগর হবে চরণ ছাড়া কইর না গো, শোনো শোনো, অগুর হলে চরণ ছাড়া আমি চরণ বড় ভালোবাসি, চরণ আমি চরণ বড়
ভালোবাসি আমি ওই চরণে হব দাসী চরণ বলো ভালোবাসি ওই চরণ যেন চরণ সেবা লাগতে পারি চরণ বলিয়ার কিছু চাই না আমি যেন চরণ সেবা লাগতে পারি আর কিছু তোমার চরণ খানি ধো আয়ে দেব চরণ খানি ধো আমার নয়নের গঙ্গা করে চরণ খানি ধো আয়ে দেব নয়নের কিছু চাই না আমি আর এই তো আমার উপাসনা এই তো যেন রাতল চারা ভজলে পারি তো আমার উপাসনা রাতল ভজলে পারি এই তো ধনী পুরাও গুরু মন বাসনা পুরাও যেন চরণ সেবা করতে পারি পূজাও গুরু মন বাসনা চরণ সেবা যেন যুগল ছাড়ো বুঝতে পারি
দুয়ার ছয় ভুলতে পারি আর কিছু চাই না আমি যেন যুগল চার বুঝতে পারি যেন হরি বলে ডাকতে পারি আর ডাকতে ডাকতে যাইতে পারি যেন বাহু চলে ডাকতে পারি যেন ডাকতে ডাকতে যাইতে পারি যেন হরি বল বলতে পারি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল